এই পর্বে আমরা আমাদের এই ট্রিপ্লেক্সের কাস্টম যেই ডোর এবং উইন্ডো আছে এই উইন্ডোগুলো তৈরি করবো, ডোর এবং উইন্ডো। তো প্রথমে আমি ডোরটা তৈরি করে নিই। যদি আমি অ্যানালাইসিস করে দেখি প্ল্যান যেই গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোরে আমাদের ডোরটা সেম টাইপ, আর উপরে হচ্ছে স্লাইডিং ডোর আছে। তো এই ডাবল পাল্লার যে ডোরটা আছে এর মাঝখানের অংশটুকু সেম, তো মাঝখানের অংশটুকু প্রথমে তৈরি করি। দেখি যে এই অংশ সিমেট্রিক্যাল, তো প্রথমে এক অংশ আমরা তৈরি করে নিই। এটা আমরা চাইলে স্কেচ অ্যাপে যদি সার্চ করি ডাবল পাল্লার ডোরে সেম টাইপ পেতে পারি আমরা। আমরা আগে হচ্ছে ম্যানুয়ালি তৈরি করি, পরে যদি পাই সেক্ষেত্রে আমরা স্কেচ অ্যাপের ওয়্যার হাউস থেকে আমরা ডাউনলোড করে নিব। তো ড্র করার জন্য প্রথমে আমাদের যে দরজার ফ্রেম আছে ফ্রেমটা আগে বানিয়ে নিব এবং সেটাকে একটা গ্রুপে নিয়ে নিব। ফ্রেমটাকে একটা গ্রুপে রাখবো। মাঝখানের যে ফেসটা আছে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এই ফ্রেমটাকে একটা গ্রুপ জি, আর দরজা যেটা হবে সেই দরজাকে আলাদা একটা গ্রুপে আমরা কাজ করব। তো এই দরজা আর মাঝখানে দরজাটাকে একটা গ্রুপে নিয়ে নিলাম। আমি শর্টকাট ইউজ করতেছি জি বা রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ। গ্রুপের ভিতর ঢুকে আমাদের দরজার যে এই যে কাঠের অংশটুকু আছে কাঠের অংশটুকু সিলেক্ট করি, এখানে সেম সিলেক্ট করি। আর এটা হচ্ছে আমাদের লেটার বক্সের জন্য হচ্ছে থাকে ওয়ার্ড থাকে বিদেশি বাড়িগুলোতে, বিশেষ করে এটা তো ফরেন, আমাদের দেশি হচ্ছে যদিও, কিন্তু ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ডিজাইনে হচ্ছে। দিয়ে দিলাম সেম। এখন হচ্ছে আমাদের এই দরজার যে পাল্লা, এই পাল্লাটা কতটুকু হবে? জেনারেলি পাল্লাটা 4 ইঞ্চি হয়। তারপর কাস্টমাইজ অনেকে বেশিও দেয়, তো আমি এখান থেকে 4 ইঞ্চি দিয়ে দিচ্ছি। 4 ইঞ্চি পুশপুল করে 4 ইঞ্চি পুশপুল নিয়ে নিলাম, তাহলে আমাদের ফ্রেমটা হয়ে গেল। তো এখন এই ডোরটা ডোরটা হচ্ছে আমার মিডলে রেখে আমরা ডোরটা হচ্ছে এর থিকনেসটা হবে হচ্ছে 2 ইঞ্চি। তো তাহলে আমার বটমের দিকেও তো সেম সেম শেড হবে, সামনের দিকেও সেম শেড হবে। তো আমি পরে নামাচ্ছি, আগের পজিশনে নিলাম এবং এইখানে হচ্ছে আমাদের বেভেল হবে। তো এই জন্য গ্রুপের ভিতর ঢুকলাম, তারপরে একে পুশপুল করি। পুশপুল করব হচ্ছে উপরের দিকে 1 ইঞ্চি, আর একে আমরা পরবর্তীতে মিরর করে দেব এবং এটাও এর সাথে মিলাই দিই। এবং বেভেলের অ্যামাউন্টটা হবে কে প্রেস করে নেই, অফসেট দিয়ে আমরা করে নিব এটা। তো এফ প্রেস করলে অফসেট, এবং অফসেটটা কোন পর্যন্ত? এই যে এই দাগ পর্যন্ত হবে। এবং অফসেটটা যদি দাগটা দেখি তো 1 ইঞ্চির মতো আছে, 1 ইঞ্চির মতো আছে। তো 1 ইঞ্চি আমরা এইভাবে দিব না, সরি, একে হচ্ছে আমরা পুশপুল করে নিচে নিয়ে যাব। নিচে নিব হচ্ছে 0.5 ইঞ্চি, 0.5 ইঞ্চি, এবং সিলেক্ট করে আমরা এখান থেকে স্কেল করে নেব। স্কেল কন্ট্রোল প্রেস করে উভয় পাশ থেকে স্কেলটা হবে। কে অফ করে দিলাম। মোটামুটি এরকম হবে। স্কেল গ্রেইন 1, অ্যাজিউম করে এটুকু দিলাম। যদি অ্যাকুরেটলি করতে চাই তাহলে আমাদের মার্ক করে নিতে হবে এখানে। সেম একইভাবে এখানেও তাই হবে আমার। পুশফুল করে তুলে নেই পুরোটা, তারপরে একে একটু ডাউনওয়ার্ড দেই হচ্ছে এই লেভেল বরাবর। তারপরে স্কেল স্কেল করে অ্যাজিউম করে যেইটুকু হয় এটুকু স্কেল করে দিলাম। গ্রুপ তৈরি করে নিলাম, বেবেল আর কি, বেবেল গ্রুপ সেম। আর এইটুকু হচ্ছে আমাদের গ্লাসের হবে। তো এটাকে পরবর্তীতে একসাথে তৈরি করে নেবে, আর আলাদা আলাদা গ্রুপ করে নিচ্ছে গ্লাসের প্যানেল, ফিক্স গ্লাস আর কি। আর লেটার বক্স, লেটার বক্সটার এই অংশ হচ্ছে ফাঁকা থাকবে না, জাস্ট আমরা ফোল্ডেবল থাকবে। তো এটা আপাতত আমি একটু উপরের দিকে আনলাম।
তারপরে আমাদের এখানের কাজ শেষ, তো একে হচ্ছে মিরর করে দেব। টোটালটাকে গ্রুপ সিলেক্ট করি, জি, এবং মিরর করার জন্য মিররের সহজ সিস্টেম হচ্ছে আমাদের এইখান থেকে জেএসএস পাওয়ার বাই মিরর, প্রথম যে কোনো অ্যাক্সিস নিব এবং তার বিপরীত অ্যাক্সিস নিব, অর্থাৎ পারপেন্ডিকুলার একটা ডিরেকশনে নিব, নিলেই আমাদের মিরর হয়ে যাবে। মিররটা হয়েছে কিন্তু এই দিক, বাট আমাদের লাগবে নিচে। তার নিচের দিকে মিরর করতে গেলে আমাদের অটোক্যাডে কি করতাম, এই যেই দিকে মিরর হবে তার বিপরীত অ্যাক্সিসে আমরা হচ্ছে মিররের ইটা রেখা কমান্ডগুলো নিতাম। তো এখানেও সেম, এদিক হবে এবং উপরের দিক হবে। এক্ষেত্রে আমরা ফ্লিপ ইউজ করতে পারি। ফ্লিপ কমান্ডটা নিজস্ব ফ্লিপ, জাস্ট ওই ফেসটাতে সিলেক্ট করলাম, ফ্লিপ হয়ে গেল। তো ফ্লিপের ভিতর ঢুকে আমরা এই টোটালটাকে কন্ট্রোল এক্স দিলাম, কন্ট্রোল জেড, ফ্লিপটা কপির সাথে সাথে দিতে হবে। সিলেক্ট করি, ফ্লিপ, কন্ট্রোল ধরে বা আমাদের যেটা হয়েছে একে আমরা হচ্ছে কপি কপি করে দিতে পারি। মিরর যাই হয়েছিল কপি করে দেই। পরবর্তীতে এই টোটালটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এই গ্রুপে ভিতর ঢুকে এডিট পেস্ট ইন প্লেস দিব। তার আমাদের ডোর তৈরি হয়ে গেল, রিয়েলিস্টিক ডোর, এবং একে আমরা প্লেস করে নেই। প্লেসটা হচ্ছে আমাদের এই বাইরের যে ফেস বরাবরই হবে, বা একটু নিচে থাকতে পারে, 1/2 ইঞ্চি নিচে, 0.5, রিয়েলিস্টিক তাই হবে। 0.5 না, মিড বরাবর আসবে, তো তো বেল বরাবরই থাকবে। আর ফিক্স ক্লাসের জন্য আমাদের ফিক্স ক্লাসকে সিলেক্ট করি, এডিট পেস্ট ইন প্লেস, সিলেক্ট করলাম, গ্রুপের ভিতর ঢুকে। তো এখানে দেখেন 1001 বিট প্রোতে ফিক্স ক্লাসের একটা অপশন আছে, ডিভাইডেড সিলেক্টেড ফেস ইনটু প্যানেলস, ক্লিক করব। নাম্বার অফ রো 3টা, কলাম 3টা, ফ্রেমের ডেপথ হচ্ছে আমাদের কতটুকু হবে, তো এই ক্ষেত্রে আমি 2 ইঞ্চি দিয়ে দিচ্ছি ফ্রেমের ডেপথ। আর ফ্রেমের উইথ কতটুকু, ফ্রেমের উইথ 1/2 ইঞ্চি, আর ডিভাইডারের উইথ তো 1/2 ইঞ্চি দিয়ে দেবো, 0.5 ইঞ্চি। তারপরে ক্রিয়েট প্যানেল, তো এই যে আমাদের প্যানেল তৈরি হয়ে গেল। ওটা 1 ইঞ্চি দেওয়া লাগবে আসলে, ডিভাইডারের উইথটা 1 ইঞ্চি হবে, ডিভাইডারের উইথ 1 ইঞ্চি, কাস্টম প্যানেল। হ্যাঁ, আমাদের অ্যাকুরেটলি তৈরি হয়ে গেছে। তারপরে আমাদের দেখবে যে সাইডের যে প্যানেলটা আছে এটা হচ্ছে মিলাই দেওয়া আছে, তো মিলাই দিয়ে আমরা অল্টার ডাব্লিউ দিয়ে আমি আইসোলেট করতেছি, প্রয়োজন নেই, ওখানে মিলাই দিচ্ছে। আমরা একে পরবর্তীতে প্লেস করে দিই এবং প্লেসটা হবে হচ্ছে সিং, একইভাবে এই বরাবর। তো এখন আমাদের দরজার টেক্সচারটা দিয়ে নেই, পরবর্তী টেক্সচারের আসলে সময় দিতে যাচ্ছে না। তো সিলেক্ট করলাম, এখানে আমাদের ম্যাটেরিয়ালসে যাব, ম্যাটেরিয়ালসে গেলে উড আছে, উডে গেলে এখানে কাঠের টেক্সচার পাবো। আমরা পরবর্তীতে চাইলে পরিবর্তন করতে পারি। তো এই টেক্সচারটা আমাদের আসলে এর সাথে যাইতেছে না, এই ক্ষেত্রে আমরা আর্কিটেকচার প্লাগইনের হেল্প নিতে পারি। যদি ইন্টারনেট কানেকশন থাকে সেক্ষেত্রে আমরা এখান থেকে অনলাইন থেকেই ডাউনলোড করে ইউজ করতে পারি। তো আর্কিটেকচার, এআর টেক্সচার আর কি, এই প্লাগইনটা আপনারা এক্সটেনশন ওয়্যার হাউসে পাবেন। তো এখান থেকে আমি উডের টেক্সচার নিয়ে নিচ্ছি, এই উডটা নিব, উড ভিনিয়ার, ইম্পোর্ট হইল, পরবর্তীতে পেস্ট করে দিলাম। হ্যাঁ, এর সাথে মানানসই, পারফেক্ট।
সেম একইভাবে ফ্রেমটাও আমাদের উডের হবে, ভি প্রেস করে ফ্রেমটাকেও। আর আমাদের মাঝখানের যেই ফ্রেমগুলো আছে এগুলো হোয়াইট কালার থাকতে পারে। আর মাঝখানেরটা তো গ্লাস, সিলেক্ট করলাম, টোটাল প্যানেলটাকে সিলেক্ট করে এখান থেকে গ্লাসের ম্যাটেরিয়াল দিয়ে দেবো। অ্যাসফল্ট ব্রিক ক্ল্যাডিং সাইডিং, গ্লাস মিরর্স, এখান থেকে ট্রান্সকুলেন্ট, গ্লাস ব্লু নাম দিয়ে দিই, ডোর 1 নাম্বার দিয়ে দিই, ডোর গ্লাস, যাতে আমাদের পরবর্তীতে খুঁজে পেতে সুবিধা হবে। তারপরে ওকে দিয়ে দিচ্ছি, এখানে পেস্ট করে দিচ্ছি এবং বোথ সাইডেই পেস্ট করে দিচ্ছি। যদিও এটা একটা প্লেন আছে, একটা প্লেন থাকলে এক সাইডে করলেই হয়। আর এটাকে আমরা চাইলে হোয়াইট কালার দিয়ে দিতে পারি। এখন কিন্তু কোনো কালার নাই, যদি আমি কালার পিকার নেই, এখানে কোনো কালার নেই, ডিফল্ট লেখা আছে। তো ডিফল্ট থাকলে আমাদের প্রবলেম হবে, সব ডিফল্ট একটাই সেই থাকে, এই জন্য টোটালটাকে সিলেক্ট করলাম, এখান থেকে কালার নেই এবং একটু ফ্লোরাল হোয়াইটটা নিলাম, এখান থেকে দিলাম হচ্ছে প্যানেল কালার। এখন যদি আমরা আমাদের কালার পিকার নেই, তো এখানে দেখতে পারবেন যে আমাদের প্যানেল কালারটাই আছে। তো সেম একইভাবে এরা আমরা মিরর করে দিলে আমাদের ডোটা হয়ে গেল। গ্রুপের ভিতর অ্যাসাইন করে নেই, তিনটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ। তো এরপরে সেম একে হচ্ছে মিরর করে দেবো। এই ক্ষেত্রে আমাদের মিরর করার জন্য জেএসএস পাওয়ারবারের হেল্প নিতে হবে। এখান থেকে মিরর সিলেক্ট, তো আমরা এই পাশে মিরর করতে চাচ্ছি, তাহলে যে কোনো একটা অ্যাক্সিস, এই ক্ষেত্রে আমি গ্রিন অ্যাক্সিস বরাবর এবং সাথে হচ্ছে আপনার ব্লু অ্যাক্সিস বরাবর সিলেক্ট করতে হবে। এই যে আমাদের মিরর হয়ে গেল দুইটা, ডাবল ডোর, ওকে। এবং নিচেরটা যদি তৈরি হতে একে আমরা হচ্ছে এখানে নিয়ে যাই, যেহেতু আমাদের লাগবে, একে একটা গ্রুপে রেখে এই অংশকে মুভ করে, আচ্ছা কপি করতেছি। কপি করার জন্য স্কেচআপের সিস্টেম হচ্ছে এম প্রেস মুভ কন্ট্রোল, কপি হয়ে যাবে। তারপরে একে পজিশন মতো বসায় দেন। পজিশন মতো বসানোর পরে আমাদের পজিশন মতো বসছে, হ্যাঁ বসছে। বাকি এইখানে নিচে যদি দেখি, এই অংশটা আমাদের বাকি আছে, তো এই অংশটা আমরা তৈরি করে ফেলি। তো এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই, এই ডোরে রেক্টেঙ্গেল। তারপরে সেম একইভাবে যেহেতু এটা ফ্রেম, ফ্রেমটাকে আলাদা করব, একইভাবে আরেকটা রেক্টেঙ্গেল নেই এবং মাঝখানের অংশটাকে ডিলিট করে দেই, পুশপুল করি। পুশপুল হচ্ছে সেম এই হাইটেই হবে। আর একে একটা গ্রুপে নিয়ে নেই, আবার এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই এই পর্যন্ত, এখান থেকে রেক্টেঙ্গেল নেই এই পর্যন্ত, এখান থেকে একটা রেক্টেঙ্গেল নেই এই পর্যন্ত। তারপরে একে আমরা সেম একইভাবে পুশপুল করব, একে 1 ইঞ্চি করি, 1 ইঞ্চি করি, 1 ইঞ্চি। দেখি আমাদের ভয়েড ক্রিয়েট হলো কিনা এখানে। আবার হ্যাঁ, ভয়েড ক্রিয়েট হয়ে গেছে। তো ভয়েডটা ফিল করার জন্য বা প্রয়োজন নাই, যেহেতু আমরা ওইখানে পরবর্তী মিরর করে দেব, এটাকে একটা গ্রুপে নিয়ে নেই, গ্রুপের ভিতর ঢুকলাম এবং এখান থেকে আমরা ডাউনলোড করে দেবো 0.5 ইঞ্চি। প্রথমে আগে হচ্ছে আমাদের 0.25 নিব, 0.25 পরিমাণ হচ্ছে এখানে অফসেট নিয়ে নিচ্ছি। তারপরে একে ডাউনলোড দিব 0.5 ইঞ্চি এবং একে হচ্ছে পরবর্তী স্কেল করে দেবো। স্কেল আমাদের যতটুকু প্রয়োজন হয়, আমি একটা অ্যাজিউম দিয়ে দিচ্ছি। সেম একইভাবে এই কাজটা আমরা এখানেও করব, পুশপুল স্কেল যতটুকু প্রয়োজন হয় দিয়ে দেব।
সেম একইভাবে এখানেও স্কেল কন্ট্রোল ধরে বোথ সাইড থেকে স্কেল করতেছি। এবং একে মিরর করে দেব। তো মিরর করার জন্য আমি গ্রুপের ভিতরে ঢুকি, অল্টার ডাবল ক্লিক করে এই গ্রুপের ভিতরে ঢুকি, সিলেক্ট করি, এরপরে হচ্ছে মিরর। মিরর করে দিয়েছি। এটা হচ্ছে একটা গ্রুপে হবে। তো এই ক্ষেত্রে এই ডোরটা এখানে গ্লাস না, এটা উডের টেক্সচারই হবে। সিলেক্ট করলাম, উড পেস্ট করে দিলাম, এখানে উড পেস্ট করে দিলাম। এটা নিচের দিকে আছে, একে উপরের দিকে উঠাবো, মুভ। এবং এই অংশটা একটা গ্রুপে নিব, মুভ করে এই পাশে বসাই দিব। আই থিঙ্ক এখানে আমাদের মাঝখানের অংশটা হচ্ছে গ্লাসের হবে। তো মাঝখানে আমি গ্লাসটা অ্যাসাইন করে দিই। এখান থেকে আমাদের ইন মডেল যাব, ইন মডেল গিয়ে যে গ্লাস আছে, ডোর গ্লাস, তো ডোর গ্লাসটা অ্যাসাইন করে দিই এখানে। এক সাইডে দিলে হবে না, আমাদের বোথ সাইডে দিতে হবে, তাহলে গ্লাসের প্রপার্টি কাজ করবে। যদি এখন আমরা দেখি, হ্যাঁ গ্লাসের প্রপার্টি কাজ করছে। ডিলিট করে দেই, মুভ করে এই পাশ বসাই দিতেছি, কপি করতেছি, মুভ আর কন্ট্রোল ধরলেই আমাদের কপি হবে। সেম উপরের পাশে আমাদের ফিক্স গ্লাস আছে আর একটা ফ্রেম আছে। তো প্রথমে ফ্রেমটা তৈরি করে নেই। এই টোটাকে আমরা রোটেট করে ফেলি, একটা গ্রুপে নিলাম। গ্রুপে নেওয়ার পরে রোটেট করার জন্য কিউ মানে প্রক্টর সিলেক্ট করলাম, অ্যাক্সিস, এবং অ্যাক্সিসের সাপেক্ষে কত ডিগ্রি ঘুরাবো, 90 ডিগ্রি, 90 ভ্যালু ইনসার্ট করলাম, তো আমাদের রোটেট হয়ে গেল। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের জন্য। ফার্স্ট ফ্লোরে আমাদের যে ডোরটা আছে ফিক্সড ডোর, তো এই পাশে ফিক্সড, এবং এখানে একটা দেখবেন যে ফ্রেম আছে। তো আমরা ফ্রেমটা তৈরি করে ফেলি। ফ্রেমটা এবার আমরা একটু অন্যভাবে তৈরি করব, প্রোফাইল বিল্ডার দিয়ে তৈরি করব। এখান থেকে লাইন নিলাম, এখান থেকে লাইন নিলাম, আর এইখান থেকে আর্ক নিলাম। আর্কের সেগমেন্ট কয়টা? প্রথমে আর্কের সেগমেন্ট চাপে এ প্রেস করলে আর্ক, বা এখান থেকে 2 পয়েন্ট আর্ক, 3, তারপরে হচ্ছে সেগমেন্ট, সাইড, সাইড কত সংখ্যা, তো সাইড সংখ্যা আমি দিলাম হচ্ছে, যত বেশি সাইড সংখ্যা দিবেন তত বেশি স্মুথ হবে। তো এখানে সাইড সংখ্যা আমি 40টা দিলাম। তারপরে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, আর্কের রেডিয়াস। তো এবং ট্রিপল ক্লিক করলে এই লাইনটা আমি টোটালটা সিলেক্ট করে ফেলতেছি এবং তাকে হচ্ছে ওয়েল্ড করব। জেএসএস পাওয়ার থেকে ওয়েল্ডে ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার একটা লাইন থাকলো এখানে। তো এই ফ্রেমটা তৈরি করবো আমি হচ্ছে প্রোফাইল বিল্ডার দিয়ে। তো প্রোফাইল বিল্ডার, এখান থেকে প্রোফাইল বিল্ডার 3, এই প্রোফাইলে যাব, প্রোফাইলে গিয়ে ডিফল্ট যে কোনো একটা প্রোফাইল এখান থেকে নিয়ে নিব। তো এই ক্ষেত্রে আমি এই উডেরটাই নিলাম। তারপরে এখানে ভ্যালু দিব আমাদের ফ্রেমের উইথ কতটুকু হবে। উইথ যদি আমি এখানে মেপে দেখি 2 ইঞ্চি আছে, 3 ইঞ্চি আছে। তো এখান থেকে উইথ হচ্ছে 3 ইঞ্চি, আর এর হাইটটা, হাইট মিনস হচ্ছে এখানে উইথ বলতে আমাদের এই পাশে বুঝিয়ে দিচ্ছে, পাশে 3 ইঞ্চি, আর হাইট হচ্ছে ডেপথ বুঝিয়ে দিচ্ছে। তো ডেপথ হচ্ছে আমাদের এক্ষেত্রে আমরা 4 ইঞ্চি ইউজ করবো, 4 ইঞ্চি। এবং আমরা এই যে পয়েন্ট টিপ দেখতে পাচ্ছেন রেড কালার, এটা কোন পয়েন্টের সাপেক্ষে আমরা রাখবো। তো এই ক্ষেত্রে আমাদের যদি লেফট লেফট অ্যালাইনমেন্টে ড্র করি, তাহলে আমরা এখান থেকে হচ্ছে টপ লেফট দিব, বটম লেফট দিব, সরি বটম লেফট। এবং বিল্ড অ্যালং পথ এখানে তৈরি করব হচ্ছে বিল্ড অ্যালং পথ। তাই আমাদের ফ্রেম তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের ভ্যালুটা আসলে উল্টা হয়েছে।
ভ্যালুটা হচ্ছে, ও এখানে আমাদের আগে ব্রেক করে নিয়ে এখানে 3 ইঞ্চি। এখন যদি আমি একে মডিফাই করি, সিলেক্ট করে যদি এই মডিফাই চিহ্নতে দেই, অল অল এডিট, তাহলে ওই সেম এই অনুযায়ী আমাদের যেই উইথটা ছিল সেই উইথ অনুযায়ী হচ্ছে প্রোফাইল বিল্ডারটা কাজ করে। প্রোফাইল বিল্ডার নিয়ে আলাদা ভিডিও যে আমাদের টেকনিকের মধ্যেই থাকবে। তো এরপরে বাকি অংশে হচ্ছে আমাদের ফিক্সড ক্লাস আছে। যদি দেখি, হ্যাঁ ফিক্সড ক্লাস আছে। তো ফিক্সড ক্লাস দেয়নি এখানে, এখানে দেখে নেই, হ্যাঁ ফিক্সড ক্লাস দিয়েছে। তো বাকি অংশ আমরা ফিক্সড ক্লাস দিয়ে ফিল করে দেবো। তো ফিক্সড ক্লাস বানানোর মধ্যে জন্য সময় এই টেক্সচার মিলতেছে না, সিলেক্ট করবো, এই গ্রুপের ভিতর ঢুকবো, তারপরে আইসোলেট করা আছে, আইসোলেট থেকে আনআইসোলেট করব, তারপরে এখান থেকে পেস্ট করে দেব। আমাদের টেক্সচার বসে গেছে, কিন্তু টেক্সচার ঠিক আছে। তো এখান থেকে রেক্টেঙ্গেল নেই, এই বরাবর বসাই দেই। এইখানেও নেই, এই বরাবর বসাই দেই। এক সাইড করলেই তো আমাদের হয়ে যাচ্ছে। একে এই এস কে মুভ করে দেই, আমাদের কম হয়ে গেছে। সিলেক্ট ক্রিয়েটর ফিক্সড উইন্ডো, তারপরে এখান থেকে 3 3 সব ভ্যালু সেম আছে। ক্রিয়েট প্যানেল, প্যানেল তৈরি হয়ে গেল। কন্ট্রোল জেড, এই ক্ষেত্রে আমাদের প্যানেলটা একটু ডিফারেন্ট আছে। মাঝখানে আমাদের শুরু হয়েছে 1 ইঞ্চি দিয়ে। ক্রিয়েট প্যানেল, তারপরে এই প্যানেলটাকে উঠাবো, এই লেভেল বরাবর উঠাবো। একটা, দুইটা, তিনটা, চারটা, এক্ষেত্রে 5টা ছিল, তো ডিলিট করে দিচ্ছি। কন্ট্রোল জেড জেড জেড, ফেস সিলেক্ট করলাম। এক্ষেত্রে আমাদের প্যানেল সংখ্যা বাড়বে, অর্থাৎ রো সংখ্যা বাড়বে শুধু 5টা। ক্রিয়েট প্যানেল, তো এখন ঠিক আছে আমাদের। তার এখানে উডেন টেক্সচার হবে, তো সিলেক্ট করি এবং একে মুভ করে দেই। মুভ পুরোপুরি করব না, এই মিড পর্যন্ত করব। সেম একইভাবে এর মিরর করে দেই, সিলেক্ট মিরর, এই পয়েন্টের সাপেক্ষে হবে। সিলেক্ট মিরর, এই পয়েন্ট আপ অ্যাক্সিস, ব্লু অ্যাক্সিস এবং গ্রিন অ্যাক্সিস করলে আমাদের অপোজিট সাইডে বসে যাবে। বাট এখানে কম, সেম হওয়ার কথা, না মিলার তো কারণ নেই। তাহলে এই ফাইলে প্রবলেম আছে, তো প্রবলেম ফিক্স করার জন্য আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখতে পারবেন যে স্ট্রেস বা এরিয়া, সিলেক্ট করলাম, এইখান থেকে ধরে এই অংশের সাথে মিলাই দিচ্ছি। এখানে চলে আসছে এবং তো আমাদের এই ইসে প্রবলেমটা তৈরি হয়ে গেছে। তো এই জিনিস আমরা যে কাজ করবো এই অংশটাকে ডিলিট করে দেই।
না, আন্ডু করে দিচ্ছে। আমাদের এই গ্লাসের প্যানেলটাকে আমরা হচ্ছে স্ট্রেস করে দেবো, অর্থাৎ স্কেল করে দেবো, এক্সপ্রেস করে মিটের সাপেক্ষে মিলাই দিচ্ছে। এটা আসলে এসব বোঝা যাবে না, থ্রিতে বোঝা যাবে না। এবং এই ফার্স্ট ফ্লোরটাতে আমাদের এই নিচে দরজার যেটা আছে স্ট্রেস করে নেই, এই স্ট্রেস বাই এরিয়া দিয়ে, সরি, স্ট্রেস বাই এরিয়া সিলেক্ট। আমাদের এই পয়েন্টটা এই পর্যন্ত মিলে যাবে, এই জন্য অর্ধেকটা সিলেক্ট করব। সিলেক্ট স্ট্রেস বাই এরিয়া, তারপরে এই পয়েন্ট থেকে এটা ঠিক আছে আমাদের, বরং এগুলোই বাড়বে, বিকজ এটা হচ্ছে আমাদের স্কার্টিং ওয়াল। এই স্কার্টিং ওয়াল ছিল 6 ইঞ্চি, মেবি স্কার্টিং ওয়াল 6 ইঞ্চি, হ্যাঁ। তো এগুলোই মূলত বাড়বে। তো এই জন্য যেহেতু গ্রুপে আছে, সমস্যা নেই, স্ট্রেস বা এরিয়া গ্রুপের বাহিরেও কাজ করে, কিন্তু গ্রুপের ভিতরে গিয়ে করা ভালো। স্ট্রেস বা এরিয়া সিলেক্ট করলাম, এইখান থেকে কতটুকু স্ট্রেস হবে কোন পয়েন্টের সাপেক্ষে, এইখান থেকে এই পয়েন্টের সাপেক্ষে স্ট্রেস হবে, সরি, একটু সাবধানতার সাথে করবেন এই ক্ষেত্রে। এইখান থেকে ভ্যালুটা এই বরাবর মিলবে। ওকে, স্ট্রেস হয়ে গেল। সেম একইভাবে এই ক্ষেত্রে আমরা স্কেল করে দেই, এই অবজেক্টটাকে স্কেল করে দেই। এখন মিলছে। এবং বাকি এই অংশটাতে এখন হচ্ছে আমরা গ্লাস তৈরি করব। তো গ্লাস তৈরি করার জন্য এই টোটালটাকে আমি একটা গ্রুপে নিয়ে নেই, হাইড করে দেই, হাইট। এবং এখান থেকে আমি একটা আগে আনহাইড করে একটা জিনিস দেখে নেই, আনহাইড অল। আমাদের ফ্রেম তো হয়ে গেছে, উপরেরটার জন্য ফ্রেম দিতে পারি আমরা, আবার শুধু এই ভার্টিক্যাল ফ্রেম দিলেই হবে, যেহেতু এই ফ্রেম আছে এই বরাবর আমাদের সাপোর্ট অলরেডি ক্রিয়েট হচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা এটাকে হাইড করি, আর এখান থেকে লাইন নেই একটা, আর আর্ক নিব, এবং আর্কের হচ্ছে সেগমেন্টটা 40 আছে, এক্ষেত্রে আমি একটু কমাইতেছি 30, সিলেক্ট সেকেন্ড পয়েন্ট অ্যাঙ্গেল, ফেস তৈরি হয়ে গেল। তো ফেস তৈরি হওয়ার পরে এই যে এখান থেকে আমাদের ক্রিয়েট ফিক্স প্যানেল, এই ক্ষেত্রে ফ্রেমের বাম পাশে ফ্রেমের উইথ 0, আর ডান পাশে হচ্ছে 1 ইঞ্চি, ওকে ফাইন। আর নাম্বার অফ রোজ একটাই হবে, কলাম হবে একটা দুইটা তিনটা চারটা, চারটা হবে। ক্রিয়েট প্যানেল, আমাদের প্যানেল তৈরি হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমরা দিয়ে নেবো আর কি, ইনিশিয়ালি ফ্রেমের উইথ খুবই কম দেবো, 0.25 দিয়ে দিচ্ছি, ক্রিয়েট প্যানেল। তাহলে হচ্ছে আমাদের প্যানেলটা তৈরি হইতেছে, আদারওয়াইজ প্রবলেম করতেছিল। তো এখন আনহাইড দিই, এডিট আনহাইড অল, এটা হ্যাঁ ঠিক আছে ফাইন। ওকে, এই গ্রুপটাকে সিলেক্ট করব, বি, অল্টার প্রেস করলে আমাদের পিকারটা আসবে, সিলেক্ট করে কালার পিকার দিয়ে আমরা ম্যাটেরিয়াল নিয়ে নিলাম, এবং এটাকে সিলেক্ট করলাম সেম একইভাবে, বি মানে এই আমাদের বাকেট টুলস, অল্টার দিলে কালার পিকার, এবং আমরা পেস্ট করে দিলাম। সেম একইভাবে এই গ্লাসগুলো হয়তো নাই, বি, এখানেও বি, ব্র্যাকেট দিয়ে আমাদের ম্যাটেরিয়াল লোড করে ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিলাম। আবার এ থার্ড, এবং একে একটা গ্রুপে নিলাম, গ্রুপে নিয়ে একে আমরা হচ্ছে রোটেট করে দিই, কিউ, অ্যাক্সিস লক, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট, এবং ডিগ্রি 90 ডিগ্রিতে রোটেট করে দিই।
গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুফের সেকেন্ড ফ্লোরের যেই ডোরটা আছে, তো সেকেন্ড ফ্লোরে আমাদের এটা আমরা ডাউনলোড করে দেখি পাই কিনা। সেম এই ক্ষেত্রে আলাদা আছে, আমাদের বানিয়ে নিতে হবে। তো আশা করি ওইটাও পারবেন, আমি আর ভিডিও দেখাচ্ছি না, সেম ভাবেই তৈরি করবেন।